उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के नवनियुक्त जिला अध्यक्ष एवं जिला चेयरपर्सन ने एक दूसरे का स्वागत किया। आज उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैयालाल अग्रवाल उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के नवनियुक्त चेयरपर्सन हमीदुल रहमान के घर पहुंचे। उन्होंने एक दूसरे को फूलों का गुलदस्ता भेंट कर और एक दूसरे को मुंह मिठास कर बधाई दी है। जिला अध्यक्ष और चोपड़ा विधायक हमीदुल रहमान ने कहा कि हम दोनों के बीच कभी कोई विवाद नहीं हुआ। आने वाले दिनों में पार्टी को मजबूत करने की जरूरत है। हम 1-2 दिन में बैठकर चर्चा करेंगे। जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि जिले की सभी 9 विधानसभा क्षेत्रों में हम जीत हासिल करेंगे। हम अकेले कालियागंज विधानसभा सीट नहीं जीत सके, लेकिन अगली बार हम कालियागंज विधानसभा सीट भी जीतेंगे। दायित्व পেয়ে ভালোই লাগছে। দায়িত্বটা নির্বাহন করাটা ওটা আরো ভালোভাবে করতে পারি, সেই জন্যই আপনাদের মাধ্যমে সবাই সহযোগিতা কামনা করছি। আর আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো যে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোচ্চ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সাহেবকে জেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্বটা দিয়েছেন, তাতে আমরা খুবই আনন্দিত। আমরা আগামী দিনে মিলেমিশে যৌথভাবে সাংগঠনিক সিদ্ধান্ত যৌথভাবে নিব। আর দলে তো আমরা তো এমনি জেলাতে 9টা বিধানসভা সদস্যের মধ্যে 8টা আমরা জিতেই আছি, খালি কালিয়াগঞ্জটা বাকি আছে। আমরা সবাই মিলে আগামী দিনে কালিয়াগঞ্জটাও আমরা জিতবো, 9টার মধ্যে 9টা জিতবো। আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগোবো। দাদা বলবেন এবং অনেক শক্তিশালী চোপড়া তো আমরা সবসময় জানি সাংগঠনিকভাবে সবসময় শক্তিশালী। আমরা ইসলামপুরে সবসময় চোপড়ার কাছ থেকে শিখতাম যে কীভাবে এত সুন্দর সংগঠন চোপড়া করে রেখেছে। তো এখন তো খুব ভালো, আরও ভালোভাবে আমরা জেলা সংগঠনটাকে আরও বেশি শক্তিশালী করে উঠতে পারবো। দাদা আরেকটা বিষয় জানার ছিল যে একদিকে কিন্তু সুজালি অঞ্চল, যেহেতু সুজালি অঞ্চল চোপড়া বিধানসভার মধ্যে পড়ে, অন্যদিকে কিন্তু ইসলামপুর ব্লকের মধ্যে পড়ে। এই নিয়ে বহুদিন থেকে 1.5 বছর থেকে একটা দ্বন্দ্ব চলছে। এটাকে এমএলএ সাহেবের সঙ্গে ডিস্ট্রিক্ট চেয়ারম্যানের সাথে আমরা বসে আলোচনা করে যৌথভাবে একটা সমাধান বের করবোই আমরা। ঠিক আছে। বর্তমানে যিনি প্রেসিডেন্ট হয়েছেন, জেলা প্রেসিডেন্ট নতুন করে আবার পুনরায় হয়েছেন, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে কি এই জল্পনার অবসান এবার থেকে? মনে হচ্ছে আমাদের দ্বন্দ্ব কোনোদিনই ছিল, এটা আপনাদের মতন কিছু রিপোর্টাররা লিখে থেকে এগুলো দ্বন্দ্বটাকে বাড়াই দিত। ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই বা ওনার সঙ্গে আমার ঝগড়া নাই। এই সাংগঠনিক হিসাবে জেলা প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছ থেকে পুনরায় সন্তুষ্ট হয়ে তিনি আবার জেলা প্রেসিডেন্ট হয়েছেন। ওকে নতুন করে এই দায়িত্ব দিয়েছে। ওনার ছাত্র পেছনে মিলাই সংগঠনটাকে আরও যাতে আমরা শক্তিশালী করতে পারি সেটা নিয়ে আপনারা বললেন। সেটা নিয়ে খুব সম্ভবত আমরা 5-7 দিনের মধ্যে বসে যা ডিসিশন হয় আমরা দলগত নিয়ে যা ব্যবস্থা নেওয়ার নেব। আর বিশেষ করে 2-1টা লোক রয়েছে যা থেকে এটাকে জিয়াই রাখলে ওদের ইনকাম কামাইয়ের ধান্দা হয়, এটাকে করতে দেওয়া যাবে না, এটাকে বন্ধ করতে হবে। জেলা প্রেসিডেন্ট আপনাকে সংবর্ধনা দিতে আসছে, কি বলবেন জেলা প্রেসিডেন্ট? এটাতে তো ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং দেখি আমরা যেতেই পারবো। নতুন জেলা প্রেসিডেন্ট হয়েছে, নিশ্চয়ই আমরা দিনকাল ধার্য করে আমরা